দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন নিজের দলের কর্মীদের মিটিং এ আইনা শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল, সেই দল দেশের স্থিতিশীলতা আনবে। কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ। বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন। ব্যানে ব্যানে করছি না, দেখে দিচ্ছি, আসেন। আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপির সবাই জয় বাংলা স্লোগান দিত। আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপির ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয়। শোনেন, যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা কি বাংলাদেশের জয় চাই না? তাহলে জয় বাংলার সমস্যা কি? জয় বাংলা কি কারো ব্যক্তিগত কোনো ধরনের স্লোগান? জয় বাংলা সবার। যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কি বাংলাদেশের জয় চাই না? আজকের এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে 1000 বার বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা। জয় বাংলা নাকি সবার স্লোগান। তো মাদারবোর্ড তুই কত স্লোগান, সবার স্লোগান কেন কস? এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব কষ্ট আসে মির্জা ফখরুল। গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন? আগে শুনেন। এরা নৌকাটা নাই, নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? শুনিছেন মির্জা ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না। মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন? সে পুরনো সিস্টেম, পুরনো লুটপাট, পুরনো গুন্ডামি, পুরনো ধান্দাবাজি, পুরনো ইতরামি, পুরানো বড় লোকদের শাসন, পুরানো দরিদ্র শোষণ। এটাই পুরানো বন্দোবস্ত। এটা রিকশাওয়ালা চাচা খুব ভালোভাবে বুঝিছে। শুনেন তার কাছে। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগায়া এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপান নেয় এখন 100 টাকা। তাই নির্বাচনে এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতাছি আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা। তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুইজনেই চালায়, আওয়ামী লীগে চালায় আর বিএনপি, এই দুইজনেই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনে চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিব। এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি। রিকশাওয়ালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। ব্যানে ব্যানে করছি না, শুনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাসেম সাহেব? জি ভালো আছেন? দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ওয়ার্ক করতেছে ভাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আওয়ামী লীগের আমাদের ওয়ার্ক করতেছি। নৌকা প্রার্থী ভোট করছিলেন। করছিলেন? মামলা তো ভাই 8টা মামলা, মগন জেলখাটি বাইরে হয়ে আসলাম, মগন ছবি থাক তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি, বিষয়টা একটু দেখেন। আমি দেখতেছি এগুলা। আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে, ভালো ব্যক্তি হিসেবে। চিন্তা করেন না, এটা তো এখন 1 মাসের ব্যাপার। আমি কথা বলতেছি, তারপরও সদরে সব ব্যাপারেই দেখতেছি আমি। কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে। আচ্ছা, দোয়া করেন, আপনারা নির্বিঘ্নে থাকেন, নিশ্চিন্তে থাকেন, কোনো অসুবিধা নেই। কিছু হইলে আমরা টেক কেয়ার করবো। শুনলেন তো? তারপরে বিএনপির নেতা ওই যে আসাদ আসিফ নজরুল তারে অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল, সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে, নিজে মুখে করছে, শুনেন। আওয়ামী লীগকে যখন 24-এর পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে
আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। শুনিছেন? তো এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি, নির্বাচনে এত লোক আসিচ্ছে তারেক রহমানের জনসভায়। আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছাপে পড়ে। কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল হাসান মুন্সির ছেলে রিজভী কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে, শোনেন কোপাইতে হবে। আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো, খালি এমনি এমনি মামলা করলে হবে না, 326 লাগবে। 326 যদি তোমার না করতে পারো, একটা হিরিঞ্চি লও, আর 1000 টাকা দাও, আর হাতে কোপ দাও, 8-10টা সিলি দাও, 326 করা রিমন সুমন মতিন বাল সাল যা আছে সব গুলাকে ধরে লাগবে। এইটা করো, কিন্তু 326 মিনিমাম আর ওভার, নাহলে কিন্তু মামলা করার লাভ নাই। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। দেখেন ওরা যে ভোটে কারচুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে। এই যে শরীফ বিএনপির প্রার্থী, ওর আপন খালাতো ভাই, ওর নাম বোধহয় অল্টু, জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলাম। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগে জানিয়ে দিল। দেখিসাও এইগুলো হইতে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছেন, দেখেন ঝালকাঠির দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও 2 দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখেন নলছিটি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দল আনবি স্থিতিশীলতা কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপি 59% প্রার্থী নির্খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি, ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়াইছে। এক ক্যান্ডিডেট দেখায়, দিরাই সাল্লার ক্যান্ডিডেট, মুরব্বী মানুষ। আগে দেখেন, হলো তার বয়স, তিনি শারীরিকভাবে এখন আর আগের মতো সুস্থ সবল নেই, এমনকি চলাচলের ক্ষেত্রেও তাকে অন্যের সাহায্য নিতে হয়, যার ফলে রাজনৈতিক সভা সমাবেশ কিংবা প্রচারণায় হয়তো তাকে খুব বেশি পাবে না বিএনপি কর্মী সমর্থকেরা। উনারে দাঁড় করানো ঠিক হয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে হবে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যে খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো, ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা জিয়া মৃত্যুসজ্জা ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন। লজ্জা থাকা উচিত তো। তো যাই হোক, ফাইনালি ইলেকশন কি হবি? বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি, ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে, নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়, তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টেনে ছিঁড়ে ফেলতেছে। দেখেন আজকে আবার ওই যে ওই মহিলা আমাদের কর্মী ঢুকার কারণে ওনারা এক পর্যায়ে বোরখা খুলি না, আবার হিজাব খুলে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলো তো। এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের ছায়া নাকি খুলে নিবে। ছোট কোরআন শরীফ মাথায় দিয়ে যদি আমাদের মেয়েদেরকে শপথ করতে যাই, আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, সি 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 তারেক রহমান সি, এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12ই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবু। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি,
আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি, এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন। এটা আসেন এটা নিয়ে আলাপ করি। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে, আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে, সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্যে তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে, আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা। তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া ন্যাকড়াকে যেন না নিয়ে আসি, খেয়াল রাখবেন।